কাল থেকে একটা গুজব খুব ভালোভাবে রটাচ্ছে ওই দল যে টিনা নাকি বাচ্চা আনতে গিয়ে মার খেয়ে এসেছে, বেধড়ক মার খেয়ে এসেছে। এমনভাবে সেটাকে এক্সপ্লেন করা হচ্ছে এবং এমনভাবে সেটাকে শো করা হচ্ছে যে ভিউয়ার্সদের পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে যে সত্যি কি টিনা তাহলে মার খেয়ে এসেছে। আচ্ছা, তোমরা তো অনেকে শিক্ষিতা অনেক মানুষ আছো, তোমাদের মনে হয় যে একটা ঘটনা যখন আদালতে বিচার্য, আদালতে সেটার বিচার চলছে, আইন সেটাকে বিচার করছে, তোমরা জানো যে টিনা পারলে তো বাচ্চাটাকে অনেক আগেই লোকজন নিয়ে গিয়ে দল বল নিয়ে চলে আসতে পারত। টিনা এতদিন করলো না। টিনা আজকে যখন হাইকোর্টে মানে বিচারাধীন ব্যাপারটা বা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছে যে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, তার মানে তো সেটা আইনি মতে। তাহলে সেই মা কখনো সদল বলে গিয়ে তার বাচ্চাকে আনতে যায় বেচুর বাড়ি থেকে? তোমাদের মাথায় এই প্রশ্নগুলো একবারও আসে না? তোমরা কি করে কমেন্ট করো? ওরা তো বোকা বোকা কথা বলছেই, কারণ দেখো ওদেরকে খেতে হবে, ওদের কন্টেন্ট চাই। আজকে কন্টেন্টের এতই অভাব যে ওদেরকে একটা বাচ্চাকে নিয়ে, বেচুর বাচ্চাকে নিয়ে গল্প ফাঁদতে হচ্ছে। বেচুর বাচ্চাকে নিয়ে গল্পটা কাকে ফাঁদতে হয়েছে? কাকে ফাঁদতে হয়েছে? কিমাকে ফাঁদতে হয়েছে? বেচুর পাতানো দিদিকে ফাঁদতে হয়েছে। তার মানে বুঝতে পারছো, বেচুর ছেলেকে বেচুর পাতানো দিদি আগা পস্তালা বিক্রি করে যাচ্ছে। আর টিনার কথা, টিনা কালকে একটা থাম্বনেল দিয়েছিল সন্তান ছেলে। আরে ভাই, দিদির ছেলে তো নিজের ছেলেই হয় না? তোমরা ভাবো না তোমাদের বোনের ছেলে দিদির ছেলেকে নিজের ছেলের মতো ভাবো না? নাকি তোমরা শো অফ করো, দেখাও যে না রে আমার সোনা, আমার বেটু, আমার সোনা ছেলে, এগুলো কি তাহলে শো অফ করো? মানে দিদির ছেলেকে নিজের ছেলের মতো ভাবো না তোমরা? তো টিনা তো কোনো অংশে ভুল নেই। টিনা তো তার নিজের বাচ্চার নাম দেয়নি। বাচ্চাটার যে নাম, সেই নামটা কি দিয়েছে বাচ্চাটার? সেটা তো টিনা দেয়নি। তারপরেও কি করে তোমরা বলতে পারো এইরকম ধরনের কথা বলো? তোমরা ভাবতে পারো কি করে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে কালকে ভেবেছিলাম লাইভ করে তোমাদের বলবো, কিন্তু আমার মামার শরীরটা একটু খারাপ করে। তোমরা জানো আমার মামা হসপিটালাইজড আছেন এখনও, তো একটু শরীর খারাপ করে। যাই হোক, এখন ভালো আছেন, তো সেই জন্য আমি কাল রাতে লাইভে আসতে পারিনি। আমি শুধু দেখছিলাম কালকের ভিডিওগুলো, মাঝে মাঝে সামান্য দুই একজনের ভিডিও একটুখানি সামান্য তোমার স্কিপ করে করে দেখেছি। আমি খালি একটা কথা অবাক হয়ে যাই, টিনা যখন বাচ্চাকে নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে মহামান্য বিচারপতি আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন, আমার এই মুহূর্তে স্টেটাস হচ্ছে এই 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 ব্লা ব্লা ব্লা। সেই জায়গায় তোমাদের মনে হয় টিনা আইনের দ্বারস্থ যেখানে হয়েছে সন্তান পাবার জন্য, যেখানে একটা মাকে তার সন্তানকে নিয়ে আসার জন্য আইন পর্যন্ত যেতে হয়েছে, আদালত পর্যন্ত যেতে হয়েছে, সেই জায়গায় টিনা এতদিন পর সদল বলে গিয়ে নিয়ে আসবে, আবার সেটা টিনা মার খেয়ে আসবে? এগুলোকে বলে গল্পের গরু গাছে তোলা। কিছু মানুষের কন্টেন্টের দরকার। বিশ্বাস করো এই মুহূর্তে কন্টেন্টের প্রচুর অভাব চলছে। আমি তো ভিডিও করার সময় পাই না সেভাবে। আমি হয়তো যদি হাতড়াতাম হয়তো আমারও কন্টেন্টের অভাব হতো। সত্যি কথা, যারা দিনে 3টে করে 4টে করে ভিডিও দিতে হয় খাবার জন্য, মানে অন্যের সংসার ভেঙে অন্যের রকম ভেবে, মানে তাদের তো হাঁড়ি ছড়াতে হবে। অতএব যেভাবে হোক তাদের কন্টেন্ট চাই, সেটা যাকে হোক বিক্রি করে, মা বাপ অন্য কারুর সন্তান যাকে হোক, যেমনভাবে হোক, তাদেরকে তো গল্পের গরু গাছে তুলতেই হবে। অতএব এই মুহূর্তে গল্পের গরুকে বেচুর বাচ্চা। তাহলে কি না টিনা নাকি মারধর খেয়ে এসেছে? তোমাদের কি মনে হয় আইন এত সোজা? আইনের হাত এত ছোট নাকি তোমাদের মনে হয়? আজকে টিনা বাচ্চা আনতে যাবে, তোমরা যারা আইন এতটুকুও বোঝো তারাও জানবে, আর যারা আইন সম্বন্ধে জানো না তাদেরও বোঝার ক্ষমতা থাকা দরকার যে বাচ্চা আনতে টিনা যাবে, সদল বলে যাবে, টিনার বাবা মা দলবল বাচ্চা আনতে অ্যালাউ করবে? যেখানে চাইল্ড কমিশনের চোখ সবসময় পড়ে আছে দুটো বাপের দিকে মায়ের দিকে, বাপের ফ্যামিলির দিকে মায়ের ফ্যামিলির দিকে, চাইল্ড কমিশনের চোখ পড়ে আছে, তারা ঠিক বিচার করছে, তারা ঠিক পদে পদে রিপোর্ট পাঠাচ্ছে যে বাপ কীরকম করছে মা কীরকম করছে, কারণ দুজনেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, দুজনেই কিন্তু ইনফ্লুয়েন্সারের নিকুচি করেছে, দুজনেই কিন্তু ব্লগার, ঠিক আছে, দুজনেই কিন্তু ব্লগার। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় টিনা বাচ্চা আনতে যাবে, এরকম বোকা বোকা প্রশ্ন অন্তত তোমাদের মতো মানুষের মুখে মানায় না, ঠিক আছে? আমাদের ভিউয়ার্সের মুখে মানায় না, ওদের ভিউয়ার্সের মুখে মানায় অবশ্যই, কারণ ওরা তো রঙ্গ দেখতে ভালোবাসে, তাই না? অন্যকে বিক্রি করা, বাচ্চাটাকে যে র্যাম্পার্ট বিক্রি চলছে, বাপ বিক্রি করছে, পাতানো পিসি বিক্রি করছে, ছ্যা 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 ছ্যা।
বেচু সত্যি বাপের নামে কলঙ্ক, বিশ্বাস করো, সত্যি কলঙ্ক। এতগুলো মাস, এতগুলো বছর দিনের পর দিন বিক্রি করে এলো, তারপরে ওর কোনো রকম কোনো লজ্জা নেই। বাবা হয়ে একটা বারও বলার ক্ষমতা নেই পাতানো দিদিকে, যে মুখের ওপর বলার ক্ষমতা নেই। তাহলে পাতানো দিদি না ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে রেখে দেবে, একবারে শশা কাটা করে দেবে। শশা যেমন ছাড়িয়ে খাওয়া হয় না, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, পুরো সেই রকম করে দেবে বেচুকে, হাতে ধরিয়ে দেবে একবারে। বুঝতে পেরেছ? সেটুকু ক্ষমতাও বেচুর নেই। বেচু বেচতেই পারে, বেচু বেচাই শিখেছে জীবনে। তোমরা চিন্তা করো একটা জিনিস, একটু ঠান্ডা মাথায় তোমরা ভাবো যে টিনা কেন বাচ্চা আনতে যাবে? সে আইনের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টে বিচার চলছে, বিচারপতি রায় দেবেন যে বাচ্চাকে মায়ের কোলে তুলে দেওয়া হোক। বাচ্চার যদি মায়ের কাছে যাবার রায় পায়, বাচ্চার কাছে, বাচ্চাকে মায়ের কোলে তুলে দেওয়া হোক। তাহলে বাচ্চা কার কাছে আছে? বেচুর কাছে। বেচুকে অর্ডার দেবে হাইকোর্ট পুলিশি হেফাজতে যে বাচ্চাকে, বাচ্চার বাবা সঙ্গে করে নিয়ে আসুক, তাকে মায়ের কোলে তুলে দেওয়া হোক, এবং টিনা যেখানে থাকার সেখানেই থাকবে। হয়তো হাইকোর্ট বলবে যে অমুক জায়গায় অমুক প্রশাসনের কাছে মা আসুক, মায়ের পরিবার আসুক, মাকে বলা হবে যে এটা কি আপনার বাচ্চা, চিহ্নিত করানো হবে। মা চিহ্নিত করবে সেখানে দাঁড়িয়ে যে হ্যাঁ এটাই আমার বাচ্চা। হতেও তো পারে যে ওটা অন্য কোনো বাচ্চাকে দিয়ে মাকে বললো যে হ্যাঁ এটাই তোমার বাচ্চা। এটা ঘটনা, এটা আমি গল্প বলছি না, এটাই আইনি ঘটনা, এটাই হয়, আইনি প্রসেস। মাকে চিহ্নিত করতে বলবে যে এটাই কি আপনার বাচ্চা, দেখে নিন। তখন মা সন্তানকে বুঝে নেবে, সেটাও পেপারে লিখিত হবে যে আমি আমার সন্তানকে বুঝে নিলাম। এবার শুধু এই নয় যে মা নিয়ে রেখে দিল, বাবা দেখতে পাবে না, কখনো না। এই বোকা বোকা প্রশ্ন কথা অন্তত আমি বলবো না। সন্তানকে বাবাও দেখতে আসার পাবে, বাবার কাছেও থাকবে। এবার টিনার কাছে যদি বেচু যদি বলে বা আইনের যদি দ্বারস্থ হয় যে হ্যাঁ আমার বাচ্চা আমার কাছেও এসে কদিন থাকবে, এবার টিনা যদি সেটাতে সাই দেয় যে হ্যাঁ অবশ্যই ওর বাবার কাছে গিয়েও কদিন করে থাকবে, মানে বাবার বাড়িতে ঠাকুমা দাদুর কাছেও গিয়ে থাকবে, সেটাও হতে পারে। যে মায়ের কাছে কিছুদিন থাকলো, আবার ছুটি ছাটা পড়লো পড়াশোনা, তখন আবার গিয়ে বাবার কাছে থাকলো, 15 দিন থাকলো, এটাও হবে। এই যে বলা হয় না মায়ের অধিকার আগে, মায়ের অধিকার, অবশ্যই মায়ের অধিকার আগে, কিন্তু বাবারও সমান অধিকার থাকে। কিন্তু এই যে বেচু যে কন্ডিশনটা দিয়েছে যে মায়ের ছায়া মারানো যাবে না, এটা কোনো আইনে লেখা নেই। মা বাবার সমান অধিকার, কিন্তু একটা বয়স পর্যন্ত বাচ্চার মায়ের অধিকার সব থেকে বেশি, সবার আগে। বুঝতে পেরেছ? এমনকি 18 বছর বয়সের পরে যে সে যখন সাবালক হয়ে যাবে, তখনও কিন্তু সেই ডিসিশান নিতে পারবে যে সে মায়ের কাছে থাকবে না, বাবার কাছে থাকবে না, সে আলাদা হস্টেলে থাকবে বা অন্য কোথাও থাকবে, সে কোথায় নিজেকে রাখবে সেটা আবার আলাদা বিষয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তখন সে সাবালক, তার নিজের ইচ্ছা মতো করতে পারবে। এমনকি এই বাচ্চা টিনার কাছে থাকলেও, আবার বেচুর কাছে যাতায়াত করলেও, ডিসিশান এই বাচ্চার লাইফে সব কিছু ওই মা বাবাকে নিতে হবে সারা জীবন। তাতে টিনা যদি ডিভোর্সও কখনো, আমি কথাই বলছি, টিনা তো ডিভোর্স দেবে না কোনো দিনও, কিন্তু যদি কখনো এইরকম ক্ষেত্রে যেটা হয়, ডিভোর্সও যদি দিয়ে দেয়, তারপরেও কিন্তু বেচুর যদি আলাদা বিয়েও হয়ে যায়, তার যদি আলাদা বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখনও কিন্তু সারাটা জীবন এই বাচ্চার জীবনের ডিসিশান কিন্তু মাকে বাবাকে একসাথে বসেই নিতে হবে, সব কিছু ডিসিশান, সমস্ত কিছু ডিসিশান। তারপর 18 বছর বয়সের পরে ছেলে তো সাবালক হয়ে যাবে, ছেলে বা মেয়ে যাই বলো না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে বোকা বোকা প্রশ্ন, টিনা বাচ্চা আনতে চলে গেছে, সদল বলে গিয়ে মার খেয়ে এসেছে, সিরিয়াসলি? সত্যি কথা, এই যুগে এরকম বোকা কেউ আছে? এই কথাগুলো কেউ বলে? যার পেটে একটা কালির আঁচড়ও থাকবে, সেও এই বোকা বোকা কথা বলবে না। যেখানে একটা মা হাইকোর্টের দ্বারস্থ, সেখানে একটা মা গাড়ি নিয়ে সদল বলে এই লরি ট্যাক্সি করে বোঝাই করে নিয়ে চলে গেল, কর্পোরেশনের ওই নোংরা ফেলার গাড়ি নিয়ে চলে গেল, লোকজন বোঝাই করে নিয়ে গিয়ে চলো ছেলে আনতে যাচ্ছি। এগুলো পাগল পাগল কথা না? যারা বিকৃত মস্তিষ্কের মানুষজন, যাদের খেয়ে দেয়ে কাজকর্ম নেই, যাদের ঘরে এই ইউটিউবের টাকা ছাড়া হাঁড়ি চলে না, মানে হাঁড়ি চলবে না, মুখে অন্নটা এভাবে উঠবে না, তাদের কোনো ক্ষমতা নেই এই পথে ছাড়া, তারা এই ধরনের গল্পের গরু গাছে তুলবে। হ্যাঁ গো, এরকম বিকৃত মানুষ মস্তিষ্কের মানুষজন, সে মহিলা হোক পুরুষ হোক, এরকম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে, তারাই এই কথাগুলো বলছে, কাজগুলো করছে। বুঝতে পারছো? এই ঘটনাগুলো খুব ধ্রুব সত্যি। এত সহজ এই ব্যাপারটা, এত সহজ। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই। আর ক্লিকবেট, তা আমি তো বুঝে উঠতে পারি না কে কে খেলেছে। টিনা খেলেছে?
আমার কাছে মনে হয় যে যে বাচ্চাটার ফটো টিনা থামনেলে ইউজ করেছে কোনো অংশে ওইটুকু ছোট গোলুমোলু বাচ্চা আর আমাদের টিনার ছেলে, ও তো রোগা পেটকা বেটা, ও তো আমার বেটার মতো রোগা পেটকা। আর ওই বাচ্চাটা যথেষ্ট গোলুমোলু, বলতে নেই থুথু, বাচ্চাকে বলতে নেই। তো সেই হিসেবে ওই বাচ্চাটা কোনো মতেরও ছোট, আর আমাদের সোনা বাবা অনেকটা লম্বা, অনেকটা বড়, ওর বয়স আর ওইটুকু বাচ্চার বয়স কোনো অংশেই ওটা নয়। টিনা নিজের ছেলের সাথে নিজেকে রিলেট করেছে। হ্যাঁ, আমরা টিনাকে বকা দিতে পারি যে টিনা তুই ওরকম থাম্বনেল আর দিবি না, ওরকম টাইটেল আর দিবি না, এটা বকা দিতে পারি, কিন্তু ওকে আমরা জোর করতে পারি না যে টিনা তুই কেন এটা করেছিস, ভুল করেছিস। আমার তো মনে হয় না ভুল কিছু করেনি, ভুল কিছু করেছে বলে। ও তো কিছু ভুল করেনি, ও তো নিজের সন্তানের সাথে নিজের দিদির ছেলেকে রিলেট করেছে। একটা মা এতগুলো দিন ছেলে পায়নি, সেই জায়গায় একটা আবেগ, একটা মানে একটা মাতৃত্বের টান, মানে প্রকৃত মাতৃত্ব না হলে এই কষ্টটা কেউ বুঝবে না। যারা মাতৃত্বের নামে কলঙ্কিত হয়ে বসে আছে সোশ্যাল মিডিয়ায়, যারা পরের বাচ্চাকে বিক্রি করতেও ছাড়ছে না এইভাবে, তারা এগুলো করতে পারে। যারা এই অন্যের বাচ্চাকে নিয়ে, বেচুর বাচ্চাকে নিয়ে বেচুরই শুভাকাঙ্ক্ষী হয়ে মানে বলছে আমরা বেচুর শুভাকাঙ্ক্ষী, অথচ বেচুর বাচ্চাকেই এভাবে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় বসে। লজ্জা পাওয়ার কথা নয়। ঠিক যেভাবে মন্দিরার মেয়েকে বিক্রি করতো, মন্দিরার মেয়ের ফটো ইউজ করে, বেচুর বাচ্চার ফটো ইউজ করেও তো থাম্বনেলে ইউজ করেছে। দেখো এইগুলো সব বিচারাধীন। বেচু অবজেকশান দেয়নি, বেচুর বাচ্চার ফটো ইউজ করেছে, এগুলো কিন্তু সব বিচারাধীন। এগুলো কিন্তু চাইল্ড কমিশন সব দেখছে। চাইল্ড কমিশনের কাছে সমস্ত ভিডিও পাঠানো হয়েছে যে বেচু অবজেকশান কেন দেয়নি, কিসের জন্য। আজও বেচুর বাচ্চাকে বিক্রি করে চলেছে পাতানো দিদি এইভাবে, যে মা আনতে এসে এই করা হলো। বেচু আজকে নিজে স্বীকার করলো যে আমি ক্লিকবেট খেটেছি। এই যে ব্যাপারগুলো, এই রকম ধরনের ঘটনা, বেচু যে টিনাকে তোমার কি বলে ব্ল্যাকমেল করেছে এবং ওকে যে থ্রেট দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বসে, এবং এতগুলো মহিলাকে আস্কারা দিয়েছে, এবং যে টিনাকে গালাগালি দিয়েছে বাইরের দেশের লোক, তাকে সেই ছেলেকে চিয়ার আপ করেছে, সব কি বিচারাধীন, সমস্ত বিচারাধীন। বেচু যে ফলস কেস করেছিল টিনাকে ছোট করার জন্য, ভাই যে খারাপ, যার বউ নোংরা, সে তো এমনিই নোংরা, তার জন্য ফলস কেস দিতে হবে কেন? এই সমস্ত কিছু বিচারাধীন। এত সহজ ব্যাপারটা নয়, তোমাদেরকেও বুঝতে হবে, তোমাদেরকেও বুঝতে হবে। শোনো, যাদেরকে অ্যাক্টিং করে খেতে হবে, যারা প্রকৃত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টর, যাদেরকে অ্যাক্টিং করে খেতে হবে, অ্যাক্টিং করা কন্ট্রোভার্সি করে খেতে হবে, তাদেরকে কিছু অকাত্য থাকতে হবে অ্যাক্টিং করার, কারণ তারা তো নোংরা, প্রকৃত নোংরা, বিকৃত মস্তিষ্কে, তাদেরকে এইভাবেই খেতে হবে। তাই তাদের এই ক্যালমাগুলো তাদের মধ্যে ভগবান মানে ভরে ভরে দিয়েছে, কারণ তাদের এটা ছাড়া আর অকাত নেই। পরের বাচ্চাকে বিক্রি করা, পরের সংসার ভাঙানো, পরের বউকে উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করা, এইগুলো তাদের অকাত, এগুলো তাদের ক্যালমা, এগুলো তোমরা আমরা পারবো না তাদেরকে পাল্টাতে। অতএব তোমাদেরকে বুঝতে হবে যে সত্যিই কি টিনা পারে বিচার, যেখানে হাইকোর্টের দ্বারস্থ সেখানে কি টিনা পারে দল বল নিয়ে গাড়িতে করে গিয়ে বাচ্চা টেনে নিয়ে চলে আসবে? এটা কি মগের মূল্য খেলা? যে এতদিন পরে যখন প্রথমে আনতে পারলো না, সবার প্রথমেই যখন ওই গ্রামের সালিসি সভা পর্যন্ত ব্যাপারটা ছিল, আজকে হঠাৎ টিনা চলে গেল, যেখানে টিনা বারবার কলকাতা যাচ্ছে আসছে, নিজের সমস্ত কিছু স্টেটাস মানে এই কেসের স্টেটাসের জন্য যা কিছু যাতায়াত যা কিছু করছে, তো সেই ক্ষেত্রে আজকে হঠাৎ করে টিনা চলে গেল, আবার ওটা মেরেও তাড়িয়ে দিল। দেশে আইন প্রশাসন নেই, পুলিশ প্রশাসন নেই, যেখানে জমায়েত হয় সেখানেই পুলিশ দাঁড়িয়ে যায়, আর আজকে মেরে ধেরে চলে গেল, টিনাকে একবারে মেরে পাট করে দিল, পাতানো দিদি গল্পের গরু গাছে তুলে দিল, আর তোমরা বিশ্বাস করে গেলে টিনাকে মেরে দিল, একবারে ইয়ে করে দিল, ওই করে দিল। এগুলো সমস্ত বোকা বোকা কথা, সমস্ত বোকা বোকা কথা। কথায় কথায় তারা দীপ্তকে দেখতে পায়, মানে ফোকলাকে দেখতে পায় কথায় কথায়, এগুলো তো তাদের মেন্টালিটি, এগুলো তাদের মেন্টালিটি, এগুলো আইনি মতামত, এগুলো টিনা যেখানে বলার সেখানে বলবে, কারণ টিনার দরকার পড়েনি কোনোদিন এগুলোকে কন্টেন্ট করা। আজকে টিনা মুখ খুললো, নিজেকে ক্লিয়ার করে দিল, কেন না টিনার ভিউয়ার্সদের কাছে ক্লিয়ার করে দিল, অবভিয়াসলি ওদের কাছে নয়, যে তোমরা এই গুজবে কান দিও না। সত্যি তো তাই, এটা তো একটা ভাঁওতাবাজি গুজব, আর কিছুই না। আর বেচু ও কেমন বাবা, যার বাচ্চাকে পাতানো দিদি কালকে সন্ধ্যে থেকে বসে আরামসে গল্পের গরু গাছে তুলে দিল, বিক্রি করে দিল বাচ্চাটাকে কী হারে বিক্রি করে বলো তো পাতানো দিদি? বেচু বাবা হিসেবে ফেলিওর, ও বাবা হবার যোগ্যই নয়। মানে ওর পাতানো সম্পর্কের লোকজন ওর বাচ্চাকে বিক্রি করছে, আর ও সেখানে চুপ করে আছে কেন বলো তো? কারণ বেচুরই তো কোনো কাজকর্ম নেই, ওই তো র্যাম্পাজ বিক্রি করে যাচ্ছে।
বুঝতে পারছো? শোনো, আইন তো আছেই, আইন প্রশাসন তো আছেই, সেটা তো টিনা দ্বারস্থ হয়েইছে, কিন্তু তার উপরেও তো ভগবান বলে কথা আছে। একটু ওয়েট করো না, ধৈর্য ধরো না, দেখো না আইন প্রশাসন দেখতে পাচ্ছ না তিলোত্তমার বিচারই কোন জায়গায় আটকে আছে। আজকে কোন লেভেলের এটা, কোন জায়গার ঘটনা, তাতেই বিচারে এত দেরি, এত কিছু দেরি হচ্ছে, এত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে। আর সেই জায়গায় টিনার এই ব্যাপার, ধৈর্য ধরতেই হবে। আইনি ব্যাপার তোমরা সবাই জানো, আইনি ব্যাপার কারুর না কারুর পরিবারে তো আছেই, কোনো না কোনো ঘটনা তো ঘটছেই। সে বিভিন্ন দিকেই হোক, দেওয়ানি ঘটনা হোক, বা এইরকম ঘটনা হোক, বা ক্রিমিনাল ফাইল হোক, যে কোনো ফাইলই হোক না কেন, এই ঘটনা তো ঘটছেই। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এটাই হচ্ছে ব্যাপার। আমার মনে হলো দেখো, উল্টোপাল্টা কথা বলার থেকে লজিক্যালি তোমাদের একটু বোঝানো ভালো। হ্যাঁ আমি জানি লজিক্যালি কথা বলতে গেলে আমার ভিউজটা কম হয়, বিশ্বাস করো আমি ভিউজের কাঙাল কোনো দিনই নই। আর আমি ভিউজের কাঙাল যদি হতাম আমি উঠে পড়ে র্যাম্পার্ট ভিডিও করতে থাকতাম, আর ভিউজের কাঙাল যদি হতাম আমি অনেক রকম কথা বলতে পারতাম। বাট আমার ভিউজের প্রতি কোনো লোভ নেই, আমি প্রকৃত কথা বলি, ভিডিও দেখি, আমার বলতে ভালো লাগে, প্রতিবাদ করতে ভালো লাগে, সেই অর্থে আমি প্রতিবাদ করি। তাতে আমার যতটুকু ইনকাম হচ্ছে হোক, আমার দরকার নেই অত তাড়াতাড়ি বড় হওয়া। ঠিক আছে, ভালো লাগলে তোমরা দেখবে, না লাগলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে। খুব ধ্রুব সত্যি কথা, বিশ্বাস করো। কিন্তু কারোর খারাপ চাইতে পারবো না, কাউকে নোংরা কথা গালাগালি করতে পারবো না। আর যতটুকু বলবো জেনে বলবো, এবং লফুলি বলবো, মানে একদম আইনত বলবো। চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। টাটা।